আমরা পূজার থিম বসতি। হ্যালো গাইস, তো তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে। তো এখন কিন্তু বাজছে সকাল 9টা আর আমি এসে বলছি লাল বাহাদুর বেমাগার ক্লাবে। তো আজকে কিন্তু তাদের খুঁটি পুজোটা হতে যাচ্ছে, তো এটা কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। এখনই কিন্তু পুজোর প্রিপারেশন চলছে আর এখানে কিন্তু যে খুঁটিটা এটা ধোয়ার কাজ চলছে আর এখানে ব্যানারটা লাগানোর কাজ চলছে। তো কিছুক্ষণ পরে কিন্তু ব্যানারটা লেগে যাবে তাদের খুঁটি পূজার, আর খুঁটি পুজোটাও হয়ে যাবে। যেহেতু দেখতে পাচ্ছি এখানে খুঁটিটা ধোয়া হয়ে গেছে, তো এটাকে সাজাবে। তো এখন কিন্তু পূজার প্রস্তুতি চলছে, প্রায় কিন্তু এখন পুজোতে বসে যাবে উনি। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন রে উৎসবে আনন্দিনী আনন্দ হতে কিবা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণের উৎসবে আনন্দিনী আনন্দ হতে কিবা বঞ্চিত রবে ধূপ দীপে তো এখন কিন্তু খুঁটি পুজোটা সম্পূর্ণ হয়ে গেছে প্রায়। নমস্কার, সবাই প্রথম তোমরা আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তোমরার অমায়িক পরিশ্রম এবং তোমরার সহায়তায় আমরা পূজারম্বরের বার্তা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা কোনায় পৌঁছাতে পারি। তোমরা লেগা দর্শনার্থীদের কাছে আমরা বার্তা যায় আর তোমরা সহায়তায় এবারও আমরা পূজা আরম্ভর প্রত্যেকটা দর্শনার্থীর কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু করতে পারবো বলে আমরা আশাবাদী। তো এবারের আমরা পূজার থিম বসতি। বসতিটা হচ্ছে আমরা জনজীবন ধীরে ধীরে কিভাবে বাসস্থানে গড়ে তুলছে, জনজীবন থেকে আস্তে আস্তে প্রকৃতির প্রতিকূলতাকে কাটিয়ে ধীরে ধীরে অনুকূল পরিবেশ সৃষ্টি করে কিভাবে একটা জনজীবন সভ্য সমাজ গড়ে তুলছে, ওইটার উপর এবার আমাদের থিম বসতি। আর আমরা সমাজ বার্তা দিতে চাই সমাজ যেভাবে বাসস্থান গড়ে তুলছে যে প্রকৃতিকেও যেন বাঁচিয়ে রাখে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখে সমাজ জনজীবন কিভাবে বাঁচতে পারে ওইটারই একটা বার্তা দিতে যাই যে মানব সভ্যতা এবং প্রকৃতি দুইটাই যেন বেঁচে থাকে। এটাই আমাদের এবার পূজার থিম বসতি। আমাদের এবার পুজোর বাজেট 40 লক্ষ টাকা। আপনাদের প্যান্ডেল শিল্পী প্রতিমা শিল্পী কোথা থেকে আসছে? আমাদের প্যান্ডেল শিল্পী আমরা কন্ট্যাক্ট দিয়েছি লোকালে, কিন্তু আমাদের সব কারিগররা আসছে কলকাতা থেকে।
জিনিসপত্র সব কলকাতা Locally। থেকে আসছে, লোকাল। আর আমাদের প্রতিমা শিল্পীও আমাদের লোকালে। ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কি বলতে চাও? ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে প্রথমত সবাইকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা প্রীতি জানাই। আর প্রত্যেককে আমাদের লাল বাহাদুরের পূজাকে আসার জন্য আগাম নিমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সহায়তায়, আপনাদের সাহায্যে আমরা পূজা আরম্ভকে যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, সবার কাছে এটাই আমাদের চাওনা। আমরা আশাবাদী যে আপনাদের জন্য এবার আমাদের পুজো আরম্ভটা খুবই আকর্ষণীয় করে তুলতে পারবো। আমাদের পুজো কমিটি, আমাদের ক্লাব কমিটি, আমাদের অভিভাবক এবং আমাদের প্রত্যেক ভাইদের অক্লান্ত পরিশ্রমে এবং সবার সহায়তায় আমরা পুজো আরম্ভকে এবার একটা আকর্ষণের উচ্চ স্থানে নিয়ে যাব বলে আমরা আশাবাদী। ধন্যবাদ। তো এখন আমি চলে এসেছি আমাদের যে মেইন পুজোটা হয়ে থাকে, থিমের প্যান্ডেলটা হয়ে থাকে, এখানে কিন্তু আবার খুঁটি পুজো হচ্ছে। তো এখানেও কিন্তু প্রিপারেশন চলছে। প্রথমে তো ওখানে করেছিল একদম রাস্তার লগে, এখন কিন্তু এই যে এই জায়গাটা যেখানে মেইন পুজোটা হয়ে থাকে এখানে কিন্তু আবার ওরা খুঁটি পুজোটা করতে যাচ্ছে।